শীতকালে টাটকা টাটকা সবজি দিয়ে যদি খুব ভালো করে পরিপূর্ণভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি সেরকমই একটা সবজি দিয়ে আপনাদেরকে একটা রান্না করে দেখাবো, আর রান্নাটা খেতেও লাগবে দুর্দান্ত। তা হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি শুরুতেই দেখাচ্ছিলাম মূলা, আর সেই মূলাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। গ্রেট বলতে আমি কুচিয়ে নিয়েছি খুব মিহি করে। তারপর চলে গেলাম কিচেনে, আর এর মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম টুকরো করে আলু আর চিংড়ি মাছ। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সেই চিংড়ি ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আলুগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে তুলে রাখছি। এখন হচ্ছে মূল এভিডেন্স। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর একটা এলাচ, আর সাথে দিয়ে দিয়েছি 3টা তেজপাতা। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কষানোটা কতটা দুর্দান্ত হয়েছে, মানে তেল ছেড়ে আসছে, আমার কষানোটা পরিপূর্ণ হয়েছে। এখন সেই কষানো মশলার উপরে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা মূলাটা, এবং মূলা থেকে যে জলটা বের হয়ে আসছে সেই জল সমেতই আমি দিয়ে দিব। এক্সট্রা আর কোনো আমি জল ব্যবহার করব না। মূলার জলে আমি সম্পূর্ণ রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। তো আমি কিছুক্ষণ মশলাগুলোর সাথে মূলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে একটু লবণ কম হয়েছিল, তাই আমি আবার একটু লবণ অ্যাড করেছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মূলাটাকে নেড়ে চেড়ে দেবো আর ঢেকে দেব। তো জলটা যখন প্রায় এরকম পর্যায়ে শুকিয়ে আসবে, তখন আমি সেই চিংড়ি ভাজা আর আলু ভাজাটা দিয়ে আবার একটু ভালো করে মূলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো অল্প করে চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারেন, দিলে খুব ভালো হয়। আর সাথে দিয়ে দিব মূল এভিডেন্স যেটা, সেটা হলো সাদা তিল। তিলটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন নাড়া হয়ে গেল তখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর তার সাথে পরে দিয়ে দিব 1 চামচের মতো ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জাস্ট ভাজা ভাজা করে আমি জাস্ট এটাকে সার্ভিং ডিশে নামিয়ে ফেলব। তো হয়ে গেল আমার মূলার ঘন্ট। শুধু মূলার ঘন্ট না, তিল চিংড়ি মূলার ঘন্ট। এরপর নামানোর পর আমি একটু আবারও ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে পরিবেশন করছি। ওকে।